সবাই আমাদের ভাটবাজ পরোটা কাকা দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছে, তাই না? আজকে চলুন দেখায় আপনাদের পাকিস্তানের ভাটবাজ কাকাকে। কারণ আমার চ্যানেলে তো কোনো লিমিট নেই, জেলা ফেলা ছাড়িয়ে, রাজ্য ছাড়িয়ে, আর দেশও ছাড়িয়ে যেতে পারি। দরকার স্পেসে চলে যাবো, কোনো ব্যাপার না, কোনো চিন্তা করবেন। আর এই ধরনের ভিডিও দেখতে গেলে আপনাকে কি করতে হবে? আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। চায়না মাল এমনিতেই বদনাম, ওরা নাকি কপি বানায়। আর এদিকে পাকিস্তানি মাল তো পুরো ফেক বানিয়ে দিচ্ছে সবকিছু। ইভেন ওরা একটা ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ বিশ্বে, সেটাকে পুরো পর্যন্ত ফেক করেছে, মানে পুরো এডিট করে বানিয়ে দিয়েছে। সেটা দেখেছে আবার কেউ, ওখানকার যে চ্যাম্পিয়ন এডি হল দেখে আবার সেও পর্যন্ত রিয়াক্ট করেছে, নিজে পর্যন্ত শক। Here we go. World Weightlift Championship 2017. Khan Baba. Oh. Above his head. 400 kilos above the head. চলো দেখাই তোমাদের পাকিস্তানের সে বিখ্যাত খান বাবাকে। তার মতে তিনি পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষ। তার শক্তির কিছু নিদর্শন সে তার ফেক ভিডিওর মাধ্যমে তুলে ধরেছে। সব থেকে আগে করেছে কি, একটা নাইলন দড়ি দু হাতের মধ্যে বেঁধেছে, টেনে ছিঁড়ে ফেলেছে। দেখো ওসব ক্যামেরা কাটপাট, ওসব দিকে নজর দেবে না। তুমিও জানো ফেক, আমিও জানি ফেক, জাস্ট মজা নাও। খান বাবার মতে তার একটা চর, এক চরে এত শক্তি যে এক চরে এই দু টুকরো হয়ে যায়। ভাবতে হচ্ছে না, এত শক্তিশালী লোকের এক চর খেলে আমার আপনার কি হবে? যখনই আমরা কোনো শক্তিশালী লোক দেখি না, আমাদের ফার্স্ট মনে কোশ্চেন আছে, ভাই খায় কি? আর খান বাবার ডায়েটে কিন্তু দেখাবো তোমাদের। ভাই খান বাবা যা পায় তাই খায়, ইভেন গোটা পাঠা পর্যন্ত চাবিয়ে খেয়ে নিতে পারে, কোনো ব্যাপার না খান বাবার কাছে। জাস্ট লাইক ছোটবেলার ঠাকুরমার ঝুলির রাক্ষস ইন রিয়াল লাইফ। আর দেখো শুধু গাদা গাদা খেলেই তো হবে না, সাথে যে প্রচুর পরিমাণ এক্সারসাইজ। তো খান বাবার এক্সারসাইজটা কি? ছি ছি ছি, এত বড় মানুষ আর এত ছোট ডাম্বেল। ছি, মানতে পারি আর চাই না পারি, খান বাবা যে আরেকটা হাতে ডাম্বেল নেই, কারণ খান বাবা ডাম্বেল হারিয়ে ফেলেছে, আর সেটাকে রিপ্লেস করবে একটা ছোট্ট বাচ্চা দিয়ে। Raja, Raja, siapa Raja? Raja, kamu boleh Raja. Siapa Raja? Siapa Raja? Ah. 哎呦我的妈！ কিন্তু খান বাবা, আমার মনে হয় তোমার হাতের ওই ছোট্ট ডাম্বেলের থেকে কিন্তু বাচ্চাটার ওজন বেশি। ওই জন্য আবার দেখো তোমার হাতের বাইসেপ কিন্তু বড় ছোট হয়ে যাবে। মানুষের কি চুলকানি, হ্যাঁ এই প্র্যাঙ্কের রোগ সারা পৃথিবী জুড়ে, বললাম না সারা পৃথিবী জুড়ে প্র্যাঙ্কের রোগ। এরকম শক্তিশালী একজন খান বাবা, তাকে গেছে কিনা প্র্যাঙ্ক করতে। Ah, more like that. ये क्या किया तुमने? এবার দেবে খান বাবুর সব সাহস বার করবে। ওকে মানে কি বলবো, জামা কাপড়ের মতো কাচবে। এবার দেখো তোমরা। ইসে মানুষের সারা কোনো ইজ্জতই নাই, মানে একবারে মানে ফেক এডিট তো বাদই দিলাম। মানে ওর মাথায় যে কল্পনাটা এসছে যে আমি এরকম ভাবে একটা মানুষকে ধরে এইভাবে চাদর দিয়ে কাঁচার মতো করে বাড়ি মারবো, এটাই অনেক, মানে এটাই ইনসাল্ট, আর কোনো কথা না। ওইসব চিপ এডিটিং কোয়ালিটি ওসব কথা বাদ দাও, বিন্দাস শুধু মজা নিতে দাও। আবার মাঝে মাঝে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ তো সোশ্যাল মিডিয়াতে করে। ওয়ান ফিঙ্গার চ্যালেঞ্জ, এক আঙুলে কি করবে, এক আঙুল দিয়ে দুটো গাড়ি টেনে দেখাবে, এক আঙুলে, ভাবতে পারছো? আর সালা এদিকে আমি এক আঙুলে সিঙ্গেল পুশ আপ বা পুল আপ মারতে পারি না। আর খান বাবাটা কত উপরে, আমার দৃষ্টটা ক্ষমা করে দেবো বস। You are the world's strongest man, Khan Baba. और ये वन फिंगर चैलेंज है, वन फिंगर के साथ 4 टन के जीप्स के साथ जोर है। देख क्या होता है। 1 2 3 स्टार्ट। No!
ইভেন শক্তিশালী হারকিউলিসও কিন্তু খান বাবার সামনে অসহায়। সালা দূর থেকে দূরে এসে ধাক্কা মেরে গোটা দেয়াল ভেঙে ফেলছে, ভাবতে পারছো? আমি শক্তির ফ্যান, আমি কল্পনা শক্তির ফ্যান হয়ে যাচ্ছি। কল্পনা শক্তি, এগুলো তো কল্পনা তো করেছে, স্ক্রিপ্ট যে লিখেছে আমি তো তার ফ্যান। ওদেরকে গোটা গোটা খাসি চিবিয়ে খেয়ে নেয়, এদিকে নাকি ওর কাছে একটা ঠিকঠাক বারবার ডাম্বেল কেনার পর্যন্ত ওর কাছে টাকা নেই। টাকা দিয়ে কি করে ভগবান যেন, হয়তো খাসি কিনে আর মাথা চিবিয়ে খায়। আর খান বাবা সালা মহা চালাক, খুঁজে খুঁজে চ্যালেঞ্জও দেবে কি পৃথিবীর সব থেকে দুর্বল লোকদের সামনে। একটা ছোট্ট হাতুড়ি, এইটুক সাইজের একটা হাতুড়ি নাকি দুজন মিলে তুলতে পারে না। ভাবতে পারছো খাতের সাথে চ্যালেঞ্জ দেয়। আর এইটুক হাতুড়ি একটা তুলে নিজেকে বড় শেয়ানা ভাববে, বাহ এরপর ইন্ডিয়াকে ট্রেড দেবে, গ্রেট খালিকে চ্যালেঞ্জ করবে, এইসবই করতে থাকবে। দেখো এইসব আমি কমেডি ভিডিও হিসেবে নিতাম, কিন্তু একদম শুরুর দিকে না লোক এগুলো বিশ্বাস করতো। বিশ্বাস করে আবার দেখতাম কিছু পাকিস্তানি পাবলিক বলতো কি, এই আমাদের আর্মির সঙ্গে যদি এ যোগ হয়ে যায় একবার, ব্যাস ইন্ডিয়াকে একাই পুরো দখল করে দেবে। মানে প্রোপাগান্ডা ছড়ানো কতটা সহজ ভাবো। একটা লোক গায়ে হাত পায়ে বালিশ বেঁধে ভিডিও বানাচ্ছে, ফানি ভিডিও হিসেবে তুমি ধরো না। আর এই ভিডিও দেখে কিছু লোক এত ইন্সপায়ার হয়েছে যে প্রতিবেশী দেশ দখল করে নেবে, যে তার থেকে অনেক বেশি পরিমাণ শক্তিশালী। মানুষের কল্পনাটা ভাবতে পেরেছো? যাই কালা কালা তাই যেমন তোমার বাবা সালানা, ঠিক তেমনই ইন্টারনেটে যেসব ভিডিও দেখবে সবকিছু চোখ বন্ধ করে বা চোখ খুলে কোনোভাবে বিশ্বাস করতে যাবে না, কারণ তুমি যা দেখো আর বাস্তব যা হচ্ছে কিন্তু অনেক আকাশ পাতাল পার্থক্য। আর এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলের সাথে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।